তাহলে কি বিচার পাবে তিলোত্তমা, নাকি সেই চিরপরিচিত জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড হয়ে রয়ে যাবে? লোকাল কাউন্সিলর কি বলছেন শুনে নি। অনেক সিরিয়াস কন্ডিশন পেশেন্ট, তারা যেন ডাক্তারবাবুদের কাছে আমরা তো অনুরোধ, এই নাগরিক মানুষ, সাধারণ মানুষ অনুরোধ করছে, আপনারা হেলথ চেক আপ বা এমার্জেন্সি আউটডোর চালু করুন, আপনার আন্দোলন আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। আজকে দেখেছেন মুখ্যমন্ত্রী তার বাড়িতে ঘুরে এসছেন, তার আগে প্রত্যেকটা পয়েন্টে উনি বলেছেন আমরা রাজি, যে কোনো রকম সিবিআইয়ের জন্য মুখ্যমন্ত্রী রাজি হয়ে গেছে। মানে যেটা দাবি তোলা হচ্ছে সবেতেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার হ্যাঁ বলছে। তো এখানে যে কোনো মৃত্যু খুবই দুঃখজনক, এবং যে ঘটনা ঘটেছে এই ঘটনা একটা নক্কারজনক ঘটনা, কঠিন থেকে কঠিনতর শাস্তি আমরা সবাই দাবি করছি এই ছোট বোনের জন্য। কিন্তু কথা হচ্ছে তার সাথে সাথে যে আমাদের শয়ে শয়ে পেশেন্টরা, মৃত্যু পথযাত্রী পেশেন্ট যারা বনগা, সুদূর বনগা থেকে আসছে, বসিরহাট থেকে আসছে, উত্তর 24 পরগনা থেকে আসছে, এবং সারা বাংলা জুড়ে যে যেখানে আমাদের অনেক গরিব মানুষ আছে যারা হসপিটালের দিকে তাকিয়ে থাকে, এবং হসপিটালে তার পেশেন্টদের নিয়ে আসা হয় পরিষেবা দেওয়ার জন্য। সেখানে থেকে দেখা যাচ্ছে আজকে কদিন ধরে আউটডোর যেমন বন্ধ আছে, তার সাথে সাথে এমার্জেন্সিও বন্ধ আছে। রাস্তায় অনেক পেশেন্ট মারা যাচ্ছে, কিন্তু এই মৃত্যুটা তো আমাদের কাছে কাম্য নয়। তাদের পরিষেবা চালু করে আন্দোলনের পথে চলুক, এবং আমাদের সবার যা দাবি, মানে ডাক্তারদের, চিকিৎসকদেরও যা দাবি, সেই দাবি সারা বাংলা জুড়ে সকলের। মুখ্যমন্ত্রী চাইছে যে যিনি এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা অন্য কেউ করার আগে 10 বার ভাবে। যদি পরিষেবা চালু করতে গিয়ে একটা প্রশ্ন উঠে আসছে, যে পরিষেবা চালু করতে গিয়ে তাদের কি সেই সুরক্ষাটা পাবে, সেই চিকিৎসার যেটা ঘটেছে সেই সুরক্ষা? আপনারা ইতিমধ্যেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই আরজি করে যে পেশেন্টের লোডটা আছে, সেই লোড কমানোর জন্য আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় যে ট্রাম ডিপোর সামনে একটা বিল্ডিং করা হবে, এবং একটা ফ্লোর আমাদের ছোট বোন যাকে আমরা হারিয়েছি তার নামাঙ্কিত হবে। হ্যাঁ, আর তার সাথে সাথে মহিলারা যে জায়গাগুলো, মানে মহিলাদের হস্টেল থেকে শুরু করে এবং মহিলারা যেখানে যেখানে ডিউটি করবে সেখানে স্ক্যানিং সিস্টেম হচ্ছে, যাতে কোনো রকমই কোনো দিক থেকে কোনো অপরাধী অপরাধ করার আগে 10 বার ভাবে যে আমি এখানে অপরাধ করতে আসলে প্রত্যেক পদে পদে আমি ধরা পড়ে যাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা এই ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা আপামর জনসাধারণ তথা রাজ্য সরকার তথা সকলের একটা সুরক্ষা নেই। দীর্ঘদিন ধরে এত মেডিকেল কলেজে এত শত শত মহিলা চিকিৎসক কর্তব্য পালন করে যাচ্ছে, কোনো দিনই তাদের সুরক্ষার ব্যবস্থা সরকার কিছু করেনি, এবং যত দিন গেছে এই ব্যবস্থা যেটুকু ছিল সেগুলো তলানিতে ঠেকেছে। কোথাও মহিলা চিকিৎসকদের কোনো পৃথক ডিউটি রুম নেই, পৃথক টয়লেট নেই, এমনকি অনেক জায়গাতে অনকল রুমই নেই। এই যে দেখলেন যে একজন তরুণীকে তার ডিউটিরত অবস্থাতে সেমিনার রুমের মধ্যে খুন হতে হলো, কেন হলো? কারণ রাতের বেলাতে সেখানেই তাকে থাকতে হতো ডিউটিরত অবস্থায়। তাহলে এই অবস্থাতে আমরা তো পরিষেবা দিতেই চাই, কিন্তু পরিষেবা দেওয়ার পরিবেশটা কোথায়? যে দাবিগুলো করা হয়েছে, আজ 3 দিন পার হয়ে গেল, আপনি 2 দিন বলেছেন, 2 দিন নয় 3 দিন পার হয়ে গেল। সরকার কি পারতো না এর বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে, তার জন্য রেকমেন্ড করতে? সরকার কি পারতো না ফরেনসিক রিপোর্টটা পাবলিশ করতে? কোথায়? সরকারের তরফ থেকে তো কোনো সদুত্তর দেখছি না, বরং সরকার তার পেটোয়া কিছু লোককে জোর করে পদে বসিয়ে রেখে তাদের যে সমস্ত ক্ষমতা কুক্ষিগত রেখে ছাত্রছাত্রীদের দমন পীড়ন করে কোনো প্রতিবাদের কণ্ঠ বাইরে বার হতে না দেওয়ার যে প্রচেষ্টা, সেটাই চালিয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থাতে কাজে রিস্টার্ট করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের দাবি মেনে নেওয়া হোক, বিচার বিভাগীয় তদন্ত শুরু করে দোষীদেরকে অ্যারেস্ট করুক, কারণ দেখিয়ে আমরা সঙ্গে সঙ্গে কাজে জয়েন করব। কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কাজ করতেই চাই, জনগণের সেবা আমরা দিতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে তো একজন অ্যারেস্ট হয়েছে যেটা দেখা যাচ্ছে, এবং তারপরেও উনি বলেছে 7 দিনের আগামী রবিবার অবধি টাইম দিয়েছে, না হলে উনি বলেছে সিবিআই তদন্ত। 7 দিনের মধ্যে প্রমাণ লোপাট করা খুব সহজ, 1 দিনের মধ্যেও করা যায়। যখন ঘটনা ঘটেছিল
ঘটনার শুরুতেই প্রমাণ লোপাট করা শুরু হয়ে গিয়েছিল। প্রথমেই পুলিশ এসে সেখানে তরুণীর মাকে ফোন করে জানালো আত্মহত্যা করেছে, যদিও সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যারা ডাক্তার তারা তো এমবিবিএসটা পাস করেছে, তারা ফরেনসিকের কিছু জিনিস তো বোঝে। প্রত্যেকে বলছে এটা রেপ অ্যান্ড মার্ডার, ওই ঘরের মধ্যে ঢুকবেন না, ওই চিটকিনিতে হাত দেবেন না, সেই চিটকিনিতে হাত দিয়েছে তারা। ওখানে ঢুকে ফোন করে তরুণীর মাকে বলেছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে। তার মানে কি শুরু থেকেই তো তারা ফ্যাক্ট সাপ্রেস করছে। তাহলে এই 7 দিনের মধ্যে যা যা আরো প্রমাণ বার হবে সব লোপাট করে দেওয়া সম্ভব। সেইগুলো করার পরে যখন আর কিছু পড়ে থাকবে না তখন সেটা সিবিআই হাতে তুলে দেবে। সুন্দর পরিকল্পনা। একজন ডাক্তার সন্দীপ ঘোষকে টার্মিনেট করতে পারছে না। ধিক্কার, ধিক্কার জানানো উচিত। গোটা ভারতবর্ষ আজ ধিক্কার জানাচ্ছে সন্দীপ ঘোষকে, মুখ্যমন্ত্রীকে। এই ধিক্কার এবার ন্যাশনাল গন্ডি ছাড়িয়ে ইন্টারন্যাশনাল গন্ডিতে পৌঁছলে তারপরে উনি সিবিআই এর হাতে দেবেন। আমি ডক্টর শামস মুসাফির, এই কলেজের প্রাক্তনী, আন্দোলন করছি আমি। তাহলে কি আদেও এই কেসের কিছু সুরাও হবে? চিকিৎসা পরিষেবা খোলার যে অনুরোধ করা হচ্ছে সরকার পক্ষ থেকে, তাতে কি তারা সুরক্ষিত থাকবেন, নাকি আবার কোনো ডাক্তার পড়ুয়াকে এরকম কিছু সম্মুখীন হতে পারে? আরো অন্যান্য মানুষজন স্বাভাবিকভাবে রোগী পরিষেবা বন্ধ থাকার জন্য মানুষের দুর্ভোগ, সেই বিষয়টা তারা তুলে ধরতে চান। কিন্তু তারা আবেদন জানাচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন অবিলম্বে কার্যরত যেই প্রশাসনের ওপরে অনেক অভিযোগের আঙুল উঠেছে, সেই প্রশাসনিক আধিকারিকদের একই নিদর্শন। আরজি করে যেই মঞ্চ থেকে জাস্টিস চাওয়া হচ্ছে তারই পাশে দাঁড়িয়ে কতজন মিলে সেলফি তুলছে, সেই পুলিশ কর্মচারীরা দাঁড়িয়ে সেলফি তুলছে, গ্রুপি তুলছে হেসে হেসে। এটাই কি প্রশাসনের কাম্য? যেখানে দাঁড়িয়ে একাধিক অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।